বাবাজি ভাইয়েরা, একজন ব্যক্তি ছিলেন 100 হত্যা করার পরে শুধুমাত্র খাঁটি তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। নবী আমার সাহাবাদেরকে তওবার যে কত গুরুত্বপূর্ণ, তওবা করা যে কত গুরুত্বপূর্ণ এইটা বোঝানোর জন্য সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা তুলে তুলে বলতে শুরু করলেন। নবী আমার বলতে শুরু করলেন, বনি ইসরাইলের যুগে এমন একজন লোক ছিল যে এক এক করে 99টা মানুষ হত্যা করে দিয়েছে বাবাজি ভাইয়েরা। এরপর সে অনুশোচনায় ভুগছে। গ্রামের লোকদেরকে জিজ্ঞাসা করছেন যে এই জামানায় সবথেকে জ্ঞানী লোক কে আছে, তার কাছে যেতে হবে। গ্রামের যারা লোক ছিল তারা তাকে ঠিকানা দিয়ে দিল যে একজন সন্ন্যাসী রয়েছে, খ্রিস্টান সন্ন্যাসী, একজন ধর্মযাজক রয়েছে, এই জামানার সব থেকে জ্ঞানী ব্যক্তি, তুমি ওর কাছে চলে যাও। ওই লোকটি বাবাজি ভাইয়েরা 99টি হত্যা করার পরে ওই খ্রিস্টান পাদ্রীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টান সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছে, ও সন্ন্যাসী, ও ধর্মযাজক, আমি এক এক করে 99টা খুন করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। এখন তুমি বলো এই গুনাহ থেকে, এই পাপ থেকে ফিরে আসার কোনো রাস্তা আছে কি? তওবা করার কোনো পথ আছে কি? ওই খ্রিস্টান পাদ্রী তখন বলতে শুরু করলো, না, তুমি যে গুনাহ করেছো এই গুনার কোনো ক্ষমা নাই, তুমি যে পাপ করেছো এই পাপের কোনো ক্ষমা নাই, তোমার তওবা কবুল হবে না। মনের মধ্যে রাগান্বিত হয়ে গেলেন যে আমার তো তওবা কবুল হবে না, তাহলে তুইও মর। তাকেও হত্যা করা হলো। এই করে সেঞ্চুরি হয়ে গেল, 100টা হত্যা করা হয়ে গেল বাবাজি ভাইয়েরা। এরপরে আবার লোকদেরকে জিজ্ঞাসা করলো, আর কেউ জ্ঞানী লোক আছে কিনা, আমি তার কাছে যেতে চাই। গ্রামের মানুষ লোকজন ঠিকানা দিয়ে দিল, ওই ব্যক্তির কাছে চলে যাও, ওই ব্যক্তির কাছে গেলে হয়তো কিছু সুরাহা হবে। ওই লোকটি অনুশোচনায় ভুগতে ভুগতে নিজের পাপের বোঝা বইতে বইতে ওই লোকের কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বলল, একটা নয়, দুইটা নয়, 99টার পরে আবার নতুন করে আরো একটা হত্যা করেছে, 100টা পুজিয়ে দিয়েছি। এখন তুমি বলো আমার কি তওবার রাস্তা আছে? আমি ফিরে আসতে চাই। ওই লোকটি বলল, অবশ্যই আছে। তাকে ঠিকানা দিয়ে দিল, অমুক গ্রামে তুমি চলে যাও, ওইখানে দেখবা আল্লাহর কিছু ওলি আছে, আল্লাহর কিছু পেয়ারা বান্দা রয়েছে, তাদের কাছে তুমি চলে যাও, তাদের কাছে গিয়ে তুমি তওবা তিল্লাহ করে নাও। তবে শুনে রাখো, তুমি ওখানে যাওয়ার পরে বাড়ির দিকে আর ফিরে তাকায়ো না। ওই লোকটি চলতে শুরু করলেন। চলতে চলতে বাবাজি ভাইয়েরা রাস্তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। এমন অসুখে পড়ে গেল যে জীবনটা বের হয়ে যাবে অবস্থা, মৃত্যুবরণ করবে, এমন একটা সিচুয়েশন চলে এসেছে বাবাজি ভাইয়েরা। সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা চলে এসেছে জান কবজ করার জন্য। রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতার মারামারি চলছে, কথা কাটাকাটি চলছে। রহমতের ফেরেশতা বলছে, ও তওবার নিয়াতে তওবা করার জন্য সে এগিয়ে যাচ্ছে, অতএব আমরা তার জান কবজ করব। এদিকে আযাবের ফেরেশতা বলছে, ও তওবার নিয়াত করেছে কিন্তু কোনো ইবাদত বন্দেগী করতে পারেনি, কোনো ভালো কাজ করতে পারেনি, অতএব আমরা আযাবের ফেরেশতা আমরাই তার জানটাকে কবজ করে নেব। এই রকম ডিবেট চলছে দুইজনের মধ্যে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তুমি মানুষের রূপ ধারণ করে চলে যাও,
ওই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে সেইখানে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ঘটনা কি? রহমতের ফেরেশতা বলছেন, এই ব্যক্তি তওবার নিয়াত করে নিয়েছে, খাঁটি তওবার নিয়াত করেছে। সে তওবা করার পরে, নিয়াত করার পরে এখন মৃত্যু মুখে ঢলে পড়েছে। আমরা চাই তার জানটাকে বের করতে। এদিকে আযাবের ফেরেশতা বলছে, শোনো ভাই, এই ব্যক্তি তওবার নিয়াত করেছে কিন্তু কোনো ইবাদত বন্দেগী করতে পারেনি, অতএব আমরাই তার জানটাকে কবজ করতে চাই। তখন ওই ব্যক্তি, তৃতীয় ব্যক্তি বললেন, ফেরেশতা মানুষের রূপ ধারণ করেছেন যিনি, তিনি বললেন, শোনো তোমরা, এই ব্যক্তি তওবার নিয়াত করেছে, বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, রাস্তা দিয়ে চলতে চলতে তার যদি ওই ভালো জায়গায় যাওয়াটা যদি কাছাকাছি হয়ে যায়, তাহলে তোমরা রহমতের ফেরেশতারা জানটা কবজ করে নিও। আর যদি ওই ভালো জায়গায় যাওয়া থেকে তা ওটা দূরবর্তী হয়ে যায়, দূর হয়ে যায়, তাহলে আযাবের ফেরেশতা যারা আছো তোমরা জানটাকে কবজ করে নিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া বাবাজি ভাইরা, 100% দয়া যদি ক্যালকুলেশন করা হয়, তার 1% দয়া মায়া আমাদেরকে দেওয়া হয়েছে। একবার চিন্তা করুন, এই 1% দয়া মায়া নিয়ে আমরা আমাদের সন্তানরা যতই গুনহার কাজ করে থাকুক না কেন, যতই খারাপ কাজ করে থাকুক না কেন, আমরা ফেলে দিতে পারি না বাবাজি ভাইরা। যতই আমাদেরকে দেখুক না, না দেখুক না কেন, যতই যা করে বেড়াক না কেন, আমরা সন্তানদেরকে ফেলে দিতে পারি না। সন্তানদেরকে আবার বুকের মধ্যে টেনে নেই। এত দয়া, এত মায়া শুধুমাত্র 1%-এর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99% দয়া তিনার কাছে রেখে দিয়েছেন। তিনার কত মায়া আমাদের প্রতি হতে পারে বাবাজি ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়া দিয়ে, মায়া দিয়ে বাবাজি ভাইরা ওই যে ভালো লোকের সঙ্গ, এই জায়গাটার দূরত্ব বাবাজি ভাইরা কমিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দূরত্ব যখন কমে গেল, রহমতের ফেরেশতারা বলল, দেখো দূরত্ব কমে গিয়েছে, বাড়ি থেকে সে একেবারে ভালো গ্রামে ভালো মানুষের কাছে আসার জন্য তার যে ডিসটেন্স, এটা একেবারেই কম হয়ে গিয়েছে। অতএব আমরা রহমতের ফেরেশতা তার জানটাকে কবজ করব বাবাজি ভাইরা। অবশেষে তাই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে শুধুমাত্র তওবা করার জন্য, খাঁটি তওবার নিয়াত করার জন্য জান্নাত নসিব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, এই জন্য বলবো, এই শবে বরাতের রাত্রি অতি গুরুত্বপূর্ণ রাত্রি, অতি বরকতময় রাত্রি। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালবের যত ছাগল রয়েছে, ওই ছাগলের যত লোম হবে তত পরিমাণ মানুষদেরকে ক্ষমা প্রদান করতে থাকবেন। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই আমার কাছে ক্ষমা চাহা, তোকে আমি ক্ষমা করে দেব। বান্দারে তুই কি রোগগ্রস্ত আছিস, তুই আমার কাছে শেফা চাও, আমি তোমাকে শেফা দান করব। তুমি কি অভাব অনটনে আছো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। এত সুযোগ সুবিধা, দুই রাকাত নফল নামাজে যদি 400 রাকাত হয়ে যায়, তাহলে কত বাবাজি ভাইরা, কত ফজিলতপূর্ণ রাত্রি, কিন্তু সবার জন্য নয়। এই জন্য বাবাজি ভাইরা বলবো, আমরা সবাই মিলে আগে খাঁটি তওবা করে নেব, তওবাতুন নাসুহা করে নেব, তবে ইবাদত বন্দেগী করলে পরে আমাদের এই রাত্রি কামিয়াব হয়ে যাবে বাবাজি ভাইরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আশিকের হৃদয়ে যত ইশকেরি জালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। নবী যে তাই আছেন শুয়ে, নবী যে তাই আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গেরই পাগল, নরকেরই না। ভাইরা, সবাই স্বর্গের পাগল কিন্তু নরকের না। কিন্তু আসল জিনিসটা আমরা বুঝি না। সবাই তো স্বর্গেরই পাগল, নরকেরই না। যিনি লেখক তিনি বলছেন এবার, আমি ইকবাল স্বর্গ নরক কিছুই বুঝি না। সবাই তো স্বর্গেরই পাগল, নরকেরই না। আমি অধম স্বর্গ নরক কিছুই বুঝি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो सफीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जय हो बाबाजी भाईरा। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বরকতময় রাত্রিতে ইবাদত বندگির মধ্য দিয়ে জাগরণ করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। এখান থেকেই আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘটাচ্ছি। বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাথে সাথে আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।